যেভাবে করছি সি প্লাস প্লাসে অ্যাজ ইউজুয়ালি কাজ। আমাদের জাস্ট একটা জিনিসে মনে রাখতে হবে, ইফ এলস এর ফ্লো চার্টটা। তো আসো আমরা আগে ইফ এলস এর ফ্লো চার্টটা দেখি। সি প্লাস প্লাস ফ্লো চার্ট। এখানে অনেকগুলো ফ্লো চার্ট আছে, বাট অ্যাজ ইউজুয়াল যে অনেকগুলো ফ্লো চার্ট আছে, কিন্তু আমরা যদি চেক করি এখানে দেখো সবাই, স্টার্ট মানে ইনিশিয়াল কিছু পার্ট থাকবে, দেন ইফ কন্ডিশন, অথবা যদি ট্রু না হয় ইফ কন্ডিশন যদি কনসিড করে যায় সেক্ষেত্রে এলসে যে তোমার এক্সিট হয়ে যাবে। আর যদি ইফ কন্ডিশন হয় তাহলে ইফ এর বডির কাজ করবে, অ্যাজ ইউজুয়াল ফাইনাল স্টেটমেন্টে যে এক্সিট হয়ে যাবে। আর যদি সেই ক্ষেত্রে আমাদের এলসিফটা থাকে, এলসিফের ক্ষেত্রে কন্ডিশন 2 থাকবে অ্যান্ড কন্ডিশন একটা এক্সট্রা বেড়ে যাবে। তো আসো একটা প্রোগ্রাম রান করে আমরা দেখি। তো সবাই একটু কাইন্ডলি, কারো যদি কম্পিউটার থাকে ওপেন করে কোড ব্লকসটা একটু রান করে দেখো, কারণ প্রোগ্রাম কপি করে তোমাদের দিয়ে দিলে তোমরা আসলে শিখবে না। ওকে, কমন কাজ আমরা সবসময় করি। আচ্ছা আমি কয়েকজন আমাকে একটু একটা অ্যান্সার দাও। শফিকুল অ্যান্সার দিও না, আমিনুলও দিও না, তন্দ্রাও দিও না। আচ্ছা, আমরা সি প্লাস প্লাসে ফাইল নেমটা কি নামে সেভ করি? গ্রুপে কেউ লেখো না এই চিন্তা। স্যার স্যার নাম দিয়ে তারপর সি ডাবল পি সি ডাবল ডট সিপিপি, ভেরি গুড। এই জিনিসটা কেউ ভুল করো না। কেউ যেমন আজকে রেগুলারের ক্লাসে আমি দুইজনকে পাইছি যারা ডট সি নামে দিয়ে দিছে। তো ডট সি নামে যদি তুমি ফাইল নেমটা সেভ করো তাহলে কিন্তু কখনো রান করবে না। তো আমাদের দিতে হবে ডট সিপিপি। ওকে, তো আমরা ফার্স্টে কি করছি, লাইব্রেরি ফাংশন হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কিছু কিছু কিওয়ার্ড বা কিছু কিছু ওয়ার্ড তোমাদের মুখস্থ রাখতে হবে প্রোগ্রামিং এর ভাষায়। যেমন লাইব্রেরি ফাংশন গুলো মুখস্থ রাখতে হবে। এখানে আমি সকালবেলা দেখলাম আইও স্ট্রিমে এসটিআরইএম দিছে, কিন্তু এ বাদ দিয়ে রাখছে। এইগুলো আসলে ভুল করা যাবে না। তারপর ইউজিং নেম এসটিডি, সেখানে ভুল করছে। এরপর একটা সেমিকোলন হয়, সেটাও কেউ দেয়নি। তো তোমাদের সি প্লাস প্লাসে এইসব ইজি ইজি কিওয়ার্ড গুলা মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা মেইন ফাংশন নেই অ্যান্ড একটা কন্ডিশন দেই। তো কন্ডিশন দেওয়ার আগে আমরা মনে করো ইফ এলস এর কাজের আগে জাস্ট সিম্পলি একটা কোড রান করে তোমাদের দেখাই। শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আইএনটি এক্স সেমিকোলন। তো আইএনটি এক্স এইখানে আমরা কোন টাইপের ভ্যালু দিতে পারি? স্যার ইন্টিজার। বাবা, আইএনটি মানে ইন্টিজার, কোন টাইপের ভ্যালু দিতে পারি? তুমি বলো না, অন্য কেউ বলো। স্যার আবার প্রশ্নটা কি করলেন? ইন্টিজার আইএনটি এক্স মানে ইন্টিজার এক্স নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি। তো এই এক্স এ আমি কোন টাইপের ডাটা দিতে পারি, কোন টাইপের ভ্যালু দিতে পারি? নিউমেরিক্যাল নাম্বার 0 1 2 3 ইন্টিজার মানে নিউমেরিক্যাল, স্যার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা, ডিজিট। নিউমেরিক্যাল না ডিজিট, 0 to 9 অথবা -0 to 9। ওকে, তো আমরা পূর্ণ সংখ্যা ডিজিট নিতে পারি এখানে। তো অ্যাজ ইউজুয়াল ওয়েতে আমি এক্স ডিক্লেয়ার করলাম। এখন কি করব, ধরো আমি চাইলে এটা দিয়েও দিতে পারি মান একটা নির্দিষ্ট, কিন্তু আমি না দিয়ে মানটা ইনপুট হিসেবে নিই, সিআইএন
ডাবল কোটেশন এক্স, মানে এক্স এর মানটা আমি ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি। এখন আমি যদি ইফ কন্ডিশন দিই, ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ এর জন্য যদি আমি দেখাই দিই যে এক্স গ্রেটার দেন 0 দেই, মানে এক্স এর মান গ্রেটার দেন 0 দেই ইফ কন্ডিশনে, মানে যদি এক্স এর মান 0 হয় তাহলে তুমি প্রিন্ট করো, সি আউট, সরি আমার কিবোর্ডটার উল্টা পাল্টার জন্য আমার টাইপ করতে কষ্ট হয়ে যায়, সি আউট ওকে, ঠিক আছে। এটা হলো আমি ইফ কন্ডিশন দিলাম। এইবার আসি ইফ কন্ডিশনের পরে আমি এইবার আসি এলস কন্ডিশনে। এলস সি আউট নট ওকে। এখন বলো এটা কি রান হবে সবাই? স্যাররা রান হবে। জাস্ট এ মিনিট, আমার একটা স্যার রিটার্ন জিরো একটা সেমিকোলন কোনো রিটার্ন জিরো না, এখানে ভুল হয়েছে, আমি এক্সট্রা একটা ব্র্যাকেট দিয়ে দিছি, ব্র্যাকেট ক্লোজিং। যেটা ক্লোজ করেন না স্যার, ওই যে এটা মেইন ফাংশনের স্যার। আমি ক্লোজ করছি, তারপর একটা এক্সট্রা ব্র্যাকেট আমি নিচে দিয়ে রাখছি, আমার খেয়ালে ছিল না, এই জন্য আমার ইররটা আসছে। এখন বিল্ড করছি, দেখো ওকে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যায়। এই যে দেখো বিল্ড ওকে হয়েছে। আমি যদি রান করি, রান করে আমি যদি মান 1 দেই তাহলে কি ওকে ওকে আসবে, ওকে। জি স্যার। এখন যদি আমি মান -1 দিই তাহলে কি আসবে? নট ওকে, নট ওকে। নট ওকে। এখন আসো আমরা ভাঙা ভাঙা এভরিথিং, এই ইফ এলস এর কাজটা ভেঙে ভেঙে আমরা চিন্তা করি। ধরো ইন্টিজার এক্স নিচ্ছি আর এক্স এর মানটা আমি ইনপুট হিসেবে নিচ্ছি সি ইন দ্বারা, যেটাকে আমরা সি এর ভাষায় স্ক্যানএফ বলি, রাইট? এরপর কি করছি, ইফ এর ভিতরে আমরা একটা কন্ডিশন দিছি, এক্স এর মানটা হওয়া লাগবে 0-র চাইতে বড়, তাহলে এটা ওকে হবে, মানে রাইট হবে। আর যদি 0-র চাইতে কম হয়, মানে 0 হয় বা 0 নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে হবে নট ওকে। যেমন আমি যদি এখন এক্স এর মান 0 দেই, দেখো নট ওকে আসছে, কারণ আমি গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন দেই নাই, শুধু দিচ্ছি গ্রেটার দেন 0, মানে 0-র উপরে হওয়া লাগবে এক্স এর মান, তাহলে হবে ওকে। তো ইফ এলস এর কাজটা সিম্পলি এইভাবেই কাজ করে, যে হবে ইফ মানে যদি, আর এলস মানে না, মানে যদির ভিতরে আমি একটা কন্ডিশন দেব, যদি আমার কন্ডিশন অনুযায়ী আমি ভ্যালু দিই তাহলে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ এলসে রিজেক্টেড। এই সিম্পল কাজটাই ইফ এলস এর কাজ। তো আমি যদি এক্সট্রা আরো কোনো কন্ডিশন অ্যাড করি, সেই ক্ষেত্রে আমরা এলসিফটা ইউজ করি সবসময়। এলসিফ এর ক্ষেত্রে চাইলে আমি তোমাদের সেটাও দেখাই দিই। আমি চাইছিলাম না এলসিফটা খুব দ্রুত দেখাই, কিন্তু আমার রেগুলার স্টুডেন্টরা খুব ফাস্টার, তারা ওটা বলতেছে না স্যার এটা করে ফেলবো হ্যান ত্যান। তো আমি এলসিএফ এর ক্ষেত্রে যদি আমি মাইনাসটাকে আমি নিয়ে নিই, যে আমার পজিটিভ সংখ্যাগুলো হবে ওকে আর নেগেটিভ সংখ্যাগুলো হবে পার্শিয়ালি ওকে, তো সেই ক্ষেত্রে কি দিতে পারি, এক্স লেস দেন 0 and see out partially okay।
এখন দেখি আমার কোডটা রান হয় কিনা। সবাই কি বলো, চেক করতে পারি না আমরা? চেক করলাম। এইবার আমরা পার্শিয়ালি ওকের ক্ষেত্রে -1 দিয়ে দেখি আমার ভ্যালুটা কি আসে। পার্শিয়ালি ওকে। এখন আমাদের একটা কোশ্চেন হতে পারে, স্যার আমি তো 0-র চাইতে বড় দিলে ওকে দিছি, আর 0-র চাইতে কম হইলে মানে পার্শিয়ালি ওকে হইলে মানে মাইনাস হলে পার্শিয়ালি ওকে দিছি, তাহলে নট ওকে এটা কোনটার ক্ষেত্রে হবে? কারো কোশ্চেনটা আসলে বুঝতে পারছো সবাই? যে 0-র চাইতে এক্স এর মান 0-র চাইতে বড় হলে ওকে, এক্স এর মান 0-র চাইতে কম হলে মানে নেগেটিভ হলে পার্শিয়ালি ওকে। তাহলে নট ওকে কোনটা দিলে আমাদের নট ওকে হবে? কেউ চিন্তা করছো এটা? 0 দিলে স্যার। 0 দিলে? আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কার কি অ্যান্সার? এক্স এর মান গ্রেটার দেন 0 হলে ওকে, তারপর লেস দেন 0 হলে মানে নেগেটিভ হলে বা মাইনাস হলে পার্শিয়ালি ওকে, এক্স এর মান কত হলে নট ওকে হবে ইফ এলসে? আর কারো কোনো অ্যান্সার আছে? একজন তো বলছে, আর কেউ বলবা না? 0 দিলেই তন্দ্রা কুন্দ্র, রাফিয়া রবি, স্যার 0 দিলে। তারপর রাফিকুল জামান রয়্যাল। স্যার আমি বলছিলাম 0 দিলে। 0 দিলে, রাইট। তাহলে দেখি এক্স এর মানটা 0 দিয়ে হয় কিনা। কম্পাইল এন্ড রান। 0 ইটস মিন্স নট ওকে। তার মানে আমার কন্ডিশনটা কোনখানে শেষ হয়ে গেছে? 0-তে। আমার কন্ডিশনটা লেস দেন আর গ্রেটার দেন মানে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কন্ডিশনটা অ্যাপ্রুভ আছে, কিন্তু যদি যেখানে আমার কন্ডিশনটা অ্যাপ্রুভ না 0-র ক্ষেত্রে, যে 0-র ক্ষেত্রে আমার কন্ডিশনটা কোনোভাবেই দেওয়া নাই, সেই ক্ষেত্রে 0-টা আমার নট ওকে আসবে। অ্যান্ড আমরা যদি এখানে ইকুয়ালস টু গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু লেস দেন দিতাম, তাহলে কি নট ওকে কাজ করতো? আর কারো কোনো কোশ্চেন? কাজ করতো কিনা? স্যার কাজ করতো না। ওকে, কাজ করতো না, কারণ আমার কন্ডিশন ইফ আর এলস ইফে সবকিছু নিয়ে নিছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে জি আমার স্যার। এলস এর ক্ষেত্রে আর কোনো প্রয়োজনীয়তা হয় না। তো এখন আমি তোমাদের ইফ এলস এর কাজ দেখাইছি, কেউ কি বাসায় কম্পিউটারে এই এতটুকু কাজ করছো? তুমি একা করছো আমিনুর? আচ্ছা, অন্য কেউ করনি তাহলে? ইটস ওকে, জি স্যার করছি স্যার। সবই স্যার করছি। স্যার একদম জয়েন করতেছ না স্যার। আমি তোমাদের কোডটা দিতে চাইছিলাম না, তাও দিয়ে দিলাম। বাসায় ট্রাই করো। কালকে তোমাদের অপারেটর নিয়ে একটা কোশ্চেন দিব অ্যান্ড ইফ এলস নিয়ে ছোট একটা কোশ্চেন দিব, বাট এলস ইফ নিয়ে নেক্সট ক্লাসে আমি বড় কোশ্চেন দিব যেটা সবাইকে সলভ করতে হবে। আর কালকে 2 ঘন্টা ক্লাস, 2 ঘন্টার ভিতরে আমি টিওসিটা আমি চেষ্টা করব আধা ঘন্টা শেষ করার। 1.5 ঘন্টা ওপিতে তোমাদের কাজ কমপ্লিট করতে হবে, 1.5 ঘন্টা বসে শিখাবো প্লাস কাজ কমপ্লিট করবা। ওকে, জি স্যার। তো